দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি, হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। দাদা, এখন তো সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল, অরূপ সবার সাথে আমার আপনার সঙ্গে বসে চা খাওয়াটাও না, সেই তিক্ততা নেই। কোনাল হরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা, বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব, ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নেই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কি করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কি করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। দিলীপ ঘোষ যে ইন্টারভিউয়ে তিনি কথা বললেন, তা নিয়ে একটা বিভ্রান্তির মুখে তিনি পড়ে গেছেন, এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা দেখছেন অসীম টিভি। তো এর মধ্যে আমি যেটা বুঝতে পারলাম যে দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরে মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হয়ে একটা কথোপকথন হয়েছে, অনুষ্ঠানের মধ্যে গিয়েছে দিলীপ ঘোষ, সেই একটা বিভ্রান্তির মধ্যে, চক্রের মধ্যে কিন্তু দিলীপ ঘোষ ফেসে গেছে বলতে পারেন। একটা আন্দাজে আমি লাগিয়ে নিতে পারি, যে আন্দাজ লাগিয়ে দিলীপ ঘোষ যে গিয়েছিলেন যে মন্দির উদ্বোধনে, বিরোধী দল নেতা যে টিএমসি পার্টি, বিজেপির বিরোধী দল নেতা, যে বিজেপির একমাত্র বিরোধী বলতে পারেন টিএমসি বেঙ্গলে যে রয়েছে, তার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছে দিলীপ ঘোষ। তো যে গোটা বিজেপি পার্টি, শুভেন্দু অধিকারী বলেন যে এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধাম বলে সম্বোধন করা হয়েছে, এই জিনিসটাকে নিয়ে কিন্তু একটা নোংরা পলিটিক্স খেলা হচ্ছে, যে যেটাকে পার্টি অফিস বলে গণ্য করা হচ্ছে বিরোধী দল নেতা বিজেপির কাছে। যেটা আমি শুনতে পাই যে পার্টি অফিস একটা, ওখানে মন্দির বলে সেরকম কিছু না, ওখানে হালাল গজা খাওয়ানো হচ্ছে। তো এই জিনিসটা যে একটা পলিটিক্স এর মধ্যে ঢুকে গিয়েছে, মন্দির বলে সেরকম অনেকজন মানতে পারছে না ওটা। আর ওর মধ্যে দিলীপ বাবু যে ওর মধ্যে ঢুকে গিয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে একসাথে বসে জল পান করলেন, দেখা গেল গল্প করলেন, মমতা ব্যানার্জি তাকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসলেন। এই জিনিসটা কিন্তু একটা মানুষ আলাদা চোখে দেখছে, আলাদা একটা নজরে দেখছে, যে হ্যাঁ এটা কিভাবে সম্ভব যে টিএমসি আর বিজেপি দুজনে একসাথে হয়ে যেতে পারে। তার মানে দিলীপ ঘোষ যেহেতু একজন গিয়েছে, তো দিলীপ ঘোষের মধ্যে কি জয়েন্ট আছে? তিনি কি টিএমসির মধ্যে ঢুকে যেতে চাচ্ছেন, টিএমসি পার্টি যুক্ত করতে চাচ্ছেন, বিজেপি ছেড়ে দিতে চাচ্ছেন? এটা কিন্তু মানুষের কাছে একটা প্রশ্ন। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা, নিউজ
নিউজ কভার সবকিছু কিন্তু হয়ে গিয়েছে। তো মানুষ কিন্তু দিলীপ ঘোষকে তখন আলাদা চোখে থাকে, এর জন্য দিলীপ ঘোষকে বারবার মানুষের কাছে সাফাই দিতে হচ্ছে, বলতে হচ্ছে যে না, আমি অন্য পার্টির সঙ্গে যুক্ত হতে চাই না, আমি বিজেপির সঙ্গে একটা কর্মকর্তা হিসেবে থাকতে চাই, আমি এমএলএ হয়েছি, আমি আরো কত ভালো ভালো পদে ছিলাম, আমি ছিলাম, এখনো রয়েছি। তো আমি এই বিজেপি যা আমাকে পদে রেখেছে, যে আমাকে স্থানে রেখেছে, উঠিয়েছে আমাকে, আমি সেই পার্টি ছাড়তে চাই না। মানে মানুষের কাছে এমন একটা বলছে যে আমি এই পার্টির ছিলাম, এই পার্টিরই রইব। তো এটা মানুষকে বলতে হচ্ছে, এটা হলো বড় বিষয়। মানুষ তাকে মেনে নিতে পারছে কিনা, এটা কিন্তু দিলীপ ঘোষের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে আমাকে মানুষকে মেনে নিতে পারছে, যে বিজেপি কেন আমার পরেই কোশ্চেনটা তুলছে, দিলীপ ঘোষ এটা মনে করছে। তো এর জন্য কিন্তু তিনি বারবার দেখা যাচ্ছে যে নিউজে আর প্লেটে ইন্টারভিউ উঠে আসছে, তিনি এটা বলতে হচ্ছে তাকে যে আমি টিএমসি তে যোগদান করব না, আমি টিএমসি তে যেতে চাই না, আমি বিজেপির হয়েই কাজ করতে চাই, বিজেপিরই রয়েছি, আগেও ছিলাম, এখনো রইব। তো এটা কিন্তু নিউজে বলতে হচ্ছে, মানুষকে বোঝাতে হচ্ছে। তো আমি আমি এটা মনে করতে পারি কি, যে দিলীপ ঘোষ যে জগন্নাথ ধামে গিয়েছিল, সেটা তার একটা বড় ভুল, এটা কিন্তু মানা যেতে পারে? আপনারা কি মনে করেন? এটা তো মানা যেতেই পারে, যে তিনি হয়তো এখন মনে করছেন যে এটা একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল, যে এই জগন্নাথ মন্দিরে এই মমতা ব্যানার্জির সঙ্গে যেখানে গিয়েছিল, এটা তার একটা বড় ভুল। এর জায়গায় যদি উড়িষ্যায় যেত, তাহলে তার একটা গুণগান দেখা যেত। কারণ এই দীঘার জগন্নাথ, এটা কিন্তু একটা বড় কন্ট্রোভার্সিয়াল জায়গা বলতে পারেন। এই জগন্নাথ ধাম যে রয়েছে, এটা বড় একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা। এই জায়গা অনেকজন মেনে নিতে পারছে না, অনেকজন মেনে নিচ্ছে, কিন্তু অনেকজন, বেশিরভাগ জন মেনে নিতে পারছে না। এটা কিন্তু দিলীপ ঘোষ তিনি বুঝতে পারেননি, যে ওখানে গেলে আমার কি পরিণতি পড়ে, আমার পলিটিক্যাল অ্যাফেয়ারে এগুলো পড়তে পারে। তো এর জন্য যে তাকে নানান জায়গায়, যেখানে মোদি আসছে, যেখানে বড় বড় জায়গায় অনুষ্ঠানে ডাকা হচ্ছে, অন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এর বড় বড় নেতাদের ডাকা হচ্ছে, ওর মধ্যে একজন দিলীপ বাবুকে ডাকা হচ্ছে না। এটা কিন্তু দিলীপ বাবুর মুখে একটা প্রশ্ন ছুড়ে মারা হচ্ছে, যে তাকে কেন ডাকা হচ্ছে না। তিনি বলছে যে আমাকে সব জায়গায় ডাকা হয়, আর পার্টির এটা একটা ব্যক্তিগত ব্যাপার, কাকে ডাকবে না ডাকবে এটা পার্টির ব্যাপার, যেখানে আমার প্রয়োজন নয় সেই জায়গায় আমাকে ডাকেনি, যেখানে আমার প্রয়োজন সেখানে আমাকে পার্টি ডাকছে। এটা কিন্তু বলতে হচ্ছে মানুষকে, নিউজে দেখাতে হচ্ছে, যে এই কথাগুলো কিন্তু মানুষের কানে কানে ভেসে আসছে। এটা কিন্তু একটা বড় একটা বিতর্কিত প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দিলীপ বাবুকে নিয়ে, যে তিনি কি টিএমসি তে যাবে কি যাবে না। তো এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, যা দিলীপ বাবু বললেন? তো আপনারা নিশ্চয়ই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।